আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 ডিসেম্বর 23 শিবিরের ঘটনা সামনে এনে জামাতের কঠিন ঘোষণা, বিএনপির সাথে সমন্বয় এবার অন্যরকম মাত্রা আসতে পারে। দর্শক, আজকে 17 ডিসেম্বর বিএনপি জামাত সম্পর্কের একটা চূড়ান্ত রূপ পাওয়ার কথা। বিশেষ করে বিএনপি জামাত জোটের বিষয়ে একটা চূড়ান্ত অগ্রগতি হওয়ার কথা। যেহেতু 17 ডিসেম্বরের একদিন পর বিএনপি এবং জামাত ইসলামীর হরতাল কর্মসূচি রয়েছে, সে হরতাল কর্মসূচিতে জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে বিএনপি জামাত সমন্বয়ে প্রভাব পড়তে পারে। যদিও বিএনপি জামাত জোটের আনুষ্ঠানিক ঘোষণায় একটু দেরি হতে পারে, কিন্তু ধারণা করা হয় তাদের 18 ডিসেম্বর থেকে যে হরতাল, এই হরতালেই বিএনপি জামাত সমন্বয়ের একটা প্রভাব দেখা যেতে পারে। এককভাবে শুধু বিএনপি, শুধু জামাত যে যার মতো কর্মসূচি পালন করছে না, সেভাবে আর হচ্ছে না, সেভাবে ব্যর্থ হয়েছে কার্যত। এখন একটু ভিন্ন মাত্রা যোগ করার চেষ্টা করা হতে পারে। সম্ভাবনা 18 ডিসেম্বর হরতাল থেকেই, তা না হলেও এর পরের ধাপে আবার কিছুদিন অবরোধ দিয়ে আবার হরতাল দিবে, তখন হয়তোবা বিএনপি জামাত সমন্বয়ের প্রভাবটা দৃশ্যমান হবে। আমি মনে করি যে বিএনপি জামাতের উচিত এই শান্তিপূর্ণ হরতাল কর্মসূচির মধ্য দিয়েই বিএনপি জামাত জোটের বিষয়টা বা সম্পর্কের বিষয়টা দৃশ্যমান করার। কারণ আর কত দেরি, আর দেরি করার সময় আছে বলে মনে হয় না। দর্শক, জামাত ইসলামী আবারও কঠিন ঘোষণা দিয়েছে। আপনারা জানেন, জামাতের হরতাল কর্মসূচি ঘোষণা, সারা দেশে পুলিশের হামলা, গ্রেপ্তার, জুলুম ও একদলীয় নির্বাচনের প্রতিবাদে 18 ডিসেম্বর সোমবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতি প্রদান করেছেন। আপনারা এটা অলরেডি জেনে গিয়েছেন, কিন্তু আমার বিশ্লেষণের জায়গাটা একটু অন্য জায়গায়। বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র হত্যাকারী সরকারের একদলীয় নির্বাচন ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা এবং জামাতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায় ভ্রষ্ট আদেশ, নিম্ন আদালতে বিচার নামে প্রহসন ও ফরমাইশ একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ সকল রাজবন্দী ও ওলামা মাশায়েখদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে আগামী 18 ডিসেম্বর সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য আমি জামাত ইসলামী সর্বস্তরের জনশক্তি সহ সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, শুধু এই হরতালের ঘোষণাই নয়, শিবিরের সাথে যে ঘটনা ঘটেছে মহান বিজয় দিবসে, সেই ঘটনাকেও জামাত ইসলামী সামনে এনে এই ঘোষণাকে আরো কঠিন করেছেন, কঠোর করেছেন। দর্শক, অপর এক বিবৃতিতে মাওলানা এটিএম মাসুম বলেন, জনবিচ্ছিন্ন জালিম সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির জন্য গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ক্ষমতালোভী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, লুটপাট করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এখানে বিএনপিরও সরকারের যে রুটিন সমালোচনা, প্রত্যেক দিন সংবাদ সম্মেলন করে জনগণকে, জাতিকে যে তথ্য জানানো হয়, তার মধ্যে অর্থনৈতিক দুরবস্থা এবং অর্থনৈতিক যে একটা সম্ভাবনা রয়েছে নেতিবাচক কিছুর, সেই বিষয়টাকে কিন্তু অ্যাড্রেস করা হয়। জামাতও সেটাকে খুব গুরুত্বের সাথে অ্যাড্রেস করছে। রিজার্ভের বিষয় থেকে শুরু করে আরও নানান যে নেতিবাচক সূচক রয়েছে অর্থনীতির, ডলার ক্রাইসিস থেকে শুরু করে, এগুলো নিউমেরিক কিছু ডাটা যদি এই প্রেস রিলিজের মধ্যে নিয়মিত থাকে, সেটা আরও সমৃদ্ধ হয়। কারণ সরকারের সমালোচনার এখন জায়গা কিন্তু ওইটাই, মূল্যস্ফীতি ইত্যাদি ইত্যাদি, এগুলো থাকতে হবে। মানুষ কথা বলতে দেওয়া হচ্ছে না, মানবতা আজ ভুলণ্ঠিত। এমত অবস্থায় দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামাত সহ বিরোধী দলগুলো গণতন্ত্র, ভোটাধিকার রক্ষায় নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে। সংগ্রামী দেশবাসীও আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে স্বৈরাচারী সরকারের ভিত নড়ে উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের শান্তিপূর্ণ সভা সমাবেশ কঠোর হস্তে দমনে যে হুঙ্কার দিয়েছেন, তা সংবিধান ও গণতন্ত্র বিরোধী। এই বিষয়টা নিয়ে বিএনপিও সিরিয়াস, জামাতও সিরিয়াস, এবং নাগরিক সমাজের লোকজন উদ্বেগ প্রকাশ করছে। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে সংবিধানের অধিকার হরণ করা, এরকম অধিকার কিন্তু নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন তারা সর্বব্যাপী
জনখবরদারি কমিশন নয়। এই ঘোষণা দিয়ে তিনি মূলত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ পূর্ব পরিকল্পিতভাবে একজোট হয়ে রাজধানী ঢাকার মিরপুরে ছাত্র শিবিরের শান্তিপূর্ণ বিজয় র্যালিতে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে এবং পুলিশ 11 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সকালে বলেছিলেন বিজয় দিবসের দিন শান্তিপূর্ণভাবে যেন র্যালি করতে পারে বা বিজয় উদযাপন করতে পারে, এটা অধিকার। কিন্তু সেই অধিকার এই স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজনই কিন্তু ঘৃণ্যভাবে লঙ্ঘন করেছে। এ হামলার মাধ্যমে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং বিজয় দিবসের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। পুলিশের এই ঘৃণ্য আচরণে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত আমরা এর ধিক্কার জানাই। অপরদিকে গত 4 দিনে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের 57 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এর মানে মোটেও বিরতি নেই, বিরতিহীনভাবে জামায়াত শিবিরের উপর নির্যাতন চলছে। আমি সরকার এই সব জুলুম নির্যাতনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করছি।